কোরবানির ঈদকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা ব্যবসায়ীদের সিন্ডিকেট। সকালে রাজধানীর যাত্রাবাড়ির দনিয়ায় অভিযান চালিয়ে চক্রের 4 সদস্যকে গ্রেপ্তারের পর এই তথ্য দিয়েছে গোয়েন্দা পুলিশ। অভিযানে ডিবির লালবাগ বিভাগের উপ কমিশনার মশিউর রহমান জানান, কোরবানির ঈদ ঘিরে এরই মধ্যে প্রায় 2 কোটি টাকার জাল নোট মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। কিছু টাকা পাইকারি পর্যায়ে বিক্রি করেছে চক্রের মূল হোতা লিয়াকত হোসেন জাকির। 2020 সালে একই অপরাধে ডিবির হাতে আরেকবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি। জাকির জানান, আগে 500 ও 1000 নোটের চাহিদা বেশি থাকলেও এখন ছোট নোটের চাহিদা বেশি। 1000 টাকার একটি 1 লাখ বান্ডেল সর্বোচ্চ 8000 টাকায় বিক্রি করতেন, ছাপাতেন ইন্ডিয়ান রুপিও। 500 টাকা বা 1000 টাকার নোটকে জাল করা হয়। এই জন্য এখন মানুষরা 500 টাকা 1000 টাকার নোট নেওয়ার সময় নানাভাবে নাড়াচাড়া করে অথবা সেগুলিকে পরীক্ষা নিরীক্ষা করে, সেই জন্য তারা এখন 100 টাকার নোট এবং 200 টাকার নোটকেও তৈরি করা শুরু করেছে, যেটা অত্যন্ত ভয়ানক। পরীক্ষামূলকভাবে জাল রুপিও তৈরি করার চেষ্টা করেছে, যেগুলিকে তারা সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশের পাচার করার চেষ্টা করত। আমাদের ধারণা, গত রমজানের ঈদ থেকে শুরু করে এখন পর্যন্ত সে 10-15 কোটি টাকা ছেড়েছে।